সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের জীবনের উদ্দেশ্য এবং পরকালীন সত্য সম্পর্কে অবহিত করেছেন। আজকের আলোচনায় আমরা জানব কিয়ামতের এক গুরুত্বপূর্ণ অধ্যায়, সিংহায় ফুৎকার। এই ঘটনার তাৎপর্য, সময় এবং প্রভাব সম্পর্কে আল্লাহর কিতাব ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর আলোকে বিস্তারিত জানব। চলুন শুরু করি আল্লাহর নাম নিয়ে। আল্লাহ রব্বুল আলামিন এ প্রসঙ্গে বলেন, আর সিংহায় ফুঁক দেওয়া হবে, ফলে আল্লাহ যাদেরকে ইচ্ছা করেন তারা ছাড়া আসমান সমূহে যারা আছে এবং পৃথিবীতে যারা আছে সকলেই বেহুশ হয়ে পড়বে। তারপর আবার সিংহায় ফুঁক দেওয়া হবে, তখন তারা দাঁড়িয়ে তাকাতে থাকবে, আর জমিন তার রবের নূরে আলোকিত হবে। আমলনামা উপস্থিত করা হবে এবং নবী ও সাক্ষীগণকে আনা হবে। তাদের মধ্যে ন্যায় বিচার করা হবে, এমতাবস্থায় যে তাদের প্রতি জুলুম করা হবে না। সূরা আজ-জুমার আয়াত নম্বর ৬৮ থেকে ৬৯। আল্লাহ রব্বুল আলামিন এ প্রসঙ্গে আরও বলেন, আর সিংহায় ফুঁক দেওয়া হবে, তৎক্ষণাৎ তারা কবর থেকে তাদের রবের দিকে ছুটে আসবে। সূরা ইয়াসিন আয়াত নম্বর ৫১। আল্লাহ রব্বুল আলামিন এ প্রসঙ্গে আরও বলেন, আর যেদিন সিংহায় ফুঁক দেওয়া হবে সেদিন আসমানসমূহ ও জমিনে যারা আছে সবাই ভীত হবে, তবে আল্লাহ যাদেরকে চাইবেন তারা ছাড়া আর সবাই তার কাছে হীন অবস্থা উপস্থিত হবে। সূরা আন-নামল আয়াত নম্বর ৮৭। হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই সিংহায় ফুৎকারের মধ্যে সময় হলো ৪০। লোকেরা প্রশ্ন করল, হে আবু হুরায়রা, উহা কি ৪০ দিন? আমি বললাম না। তারা জিজ্ঞেস করল, তাহলে কি ৪০ মাস? আমি বললাম না। তারা জিজ্ঞেস করল, তাহলে কি ৪০ বছর? আমি বললাম না। বিষয়টি অস্পষ্ট রাখা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরপর আল্লাহ তাআলা আকাশ থেকে পানি বর্ষণ করবেন, তখন মানুষেরা জেগে উঠবে যেমন উদ্ভিদ উদ্গত হয়। মানুষের দেহের কিছুই অবশিষ্ট থাকবে না, থাকবে শুধু মেরুদণ্ডের একটি হাড্ডি, আর এটি দিয়েই কিয়ামতের দিন সৃষ্টিজীবকে আবার তৈরি করা হবে। সিংহায় ফুৎকার হবে কিয়ামতের সূচনা। এটি আমাদের মনে করিয়ে দেয় যে পৃথিবীর সব কিছুই একদিন শেষ হয়ে যাবে। আমাদের উচিত সেই দিনের জন্য প্রস্তুতি নেওয়া এবং আল্লাহর পথে চলা। আপনারা যদি এই ভিডিওটি শিক্ষণীয় মনে করেন তবে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী আলোচনায় আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।